তিন নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ মুহূর্তে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শেখর আজাদ। শেখর আজাদ, একটু এনসিপির নির্বাচনী প্রচারণা শুরুর যে প্রাক্কাল সেটি নিয়ে কথা বলছিলাম, জানাবেন আজকে আসলে তারা প্রচারণায় কোন কোন এলাকায় যাবেন? বাবলি, আজকে প্রচারণা শুরুর মধ্য দিয়েই আসলে শুরু হলো সংসদ নির্বাচনের, মানে সংসদ নির্বাচন মাঠে গড়ালো আর কি। এনসিপির হচ্ছে নাহিদ ইসলাম এবং এনসিপির পক্ষ থেকে হচ্ছে তিন নেতার মাজারে জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী যে প্রচারণা সেটা শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এই 5 মিনিট আগে নাহিদ ইসলাম কথা বলেছে। তিনি বলেছেন যে আমরা নির্বাচনী প্রচারণার জন্য ঢাকা 8 আসন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই জন্য বেছে নিয়েছি যেন হচ্ছে যেহেতু নতুন বাংলাদেশ বিনির্মাণে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই যে ঢাকা 8 আসনটা অনেক গুরুত্বপূর্ণ, এইটার কথা বলেছে। এবং তিন নেতার মাজারে এসে তিনি হচ্ছে যেই তিন নেতার যে বাংলাদেশের জন্য যে অবদান, সে অবদানের কথা বলেছেন। এবং যে আরেকটা কথা তিনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে হচ্ছে যেই 10 দলীয় জোট, এই জোট বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে। এবং হচ্ছে তারা দেশবাসীকে অনুরোধ করেছে যে যেই হচ্ছে এনসিপি সবসময়ই আসলে সংস্কারের পক্ষে ছিল, নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত পক্ষে ছিল। সুতরাং দেশবাসীকে অনুরোধ জানিয়েছে যেন হচ্ছে দেশবাসী তাদের পাশে থাকে এবং তাদেরকে জয়যুক্ত করে যেন সংসদে যাওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করে। এবং নাহিদ ইসলাম বলেছেন যে আমরা যদি সংসদে যেতে পারি অবশ্যই সাধারণ মানুষের কথাই বলবো, দেশের কথা বলবো, সাধারণ জনগণের কথা বলবো। এবং এই যে নতুন বন্দোবস্ত কথা তারা বলছে এনসিপির পক্ষ থেকে, যে নতুন বন্দোবস্ত, সেই নতুন বন্দোবস্ত আসলে তারা নিয়ে আসবে। এই নির্বাচন প্রচারণা যে কার্যক্রম এখন এই মুহূর্তে তিন নেতার মাজার জিয়ারত করে এখন ওসমান হাদি, আপনারা জানেন যে ওসমান হাদির কবর জিয়ারত করবে। ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য এখান থেকে মিছিল নিয়ে এই মাত্র হচ্ছে এনসিপির নেতাকর্মীরা তারা শরীফ ওসমান হাদির কবরের দিকে রওনা হয়েছে। তো বাবলি, এই ছিল আমার কাছে এনসিপি নির্বাচনী প্রচারণার খবর।